আসসালামু আলাইকুম। সাদিয়াস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো ফুলকপির পাকোড়া বা ফুলকপির বড়া। শীতকালে এটি আমার খুব পছন্দের একটি খাবার। সন্ধ্যাবেলা এটি আমি খেতে খুব পছন্দ করি। তো আমি আজকে আপনাদের দেখাবো এটি আমি কিভাবে বানাই। চলুন আমরা দেখে নেই এটি কিভাবে আমি প্রসেসিং করি। এখানে আমি ফুলকপি ছোট ছোট করে কেটে ভাপিয়ে নিয়েছি। এখানে আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি। এখানে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারে ছিল সিদ্ধ চালের গুঁড়ি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ। এগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি সবগুলো একসাথে। এখন আমি এগুলোকে ভেজে নিব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এখানে আস্তে আস্তে করে একটা একটা ফুলকপি ওই ব্যাটারটাতে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আমি চুলাটাকে লো আঁচে রেখেছি। আপনারাও চুলাটাকে লো আঁচে রেখে আস্তে আস্তে করে ভাজবেন। যদি হাই হিটে দেন তাহলে আপনাদের পাকোড়াগুলো পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আপনারা মিডিয়াম আঁচেও এটা করতে পারেন। আমি এখানে আবারও একটা একটা করে 4টা-5টা একসাথে দিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিব। যেহেতু আমাদের বাসায় মানুষ বেশি, সেহেতু আমাকে এগুলো বারবার করতে হয়। আমি এখানে অনেকগুলো করেছিলাম, সবগুলো তো আর দেখানো সম্ভব না। আমি এগুলো আস্তে আস্তে করে মুচমুচেভাবে ভেজে নেব, কারণ এগুলো মুচমুচে না হলে আমার খেতে ভালো লাগে না। এই যে দেখেন আমার পাকোড়াগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। উল্টিয়ে নিয়ে এগুলোকে ওই পাশটা ভেজে নিব। আপনারা এরকম অল্পভাবেও ভাজতে পারেন, আবার কড়া করেও ভাজতে পারেন। যেহেতু আমি কড়া ভাজাটা পছন্দ করি, সেহেতু আমি কড়াভাবেই ভেজে নিলাম। আমি এখন একটি প্লেটে পাকোড়াগুলো উঠিয়ে নেব। এই যে দেখেন আমার পাকোড়াগুলো রেডি হয়ে গেছে। কি সুন্দর ক্রিস্পি লাগছে, খেতেও ঠিক তেমনই ভালো হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা শীতের দিনে এটি ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।